Hello, welcome, my dear students. হ্যালো, Now I am starting আমার now. স্টুডেন্টদের আমি কিছু বলতে চাইছি যে আমি কিছু লং ভিডিও করছি, লং ভিডিও এবং শর্ট ভিডিও আমি আলোচনা করেছি। শর্ট ভিডিও তো আমি প্রচুর দিই, তার সাথেও লং ভিডিও বার করছি। এক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো কোন অঙ্ক দিলে ভালো হয়, সেগুলো কোয়ারি করো। এইগুলো তোমাদের কাজ এবং মাঝে মাঝে আমার প্লে লিস্ট চালিয়ে প্লে করো। অনেক সম্পূর্ণ লং ভিডিও তোমরা দেখতে পাবে। তো সেই লং ভিডিওতে ডিটেলস আলোচনা থাকে। এতে যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে, আমি সেই তার অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। এবং পারলে সাবস্ক্রাইব করলে চ্যানেলটা চালানো আরও সক্ষম হবে। তাহলে আমি আজকে কি যে অঙ্কগুলো করছি, অলরেডি সেপারেশন ভেরিয়েবল দিয়ে অঙ্ক হচ্ছে, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে এখন আরম্ভ করছি। প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অলরেডি সেপারেশন ভেরিয়েবল দিয়ে সাম করেছি। তাহলে এই সামটা আমি কীভাবে করছি দেখো, এখানে ডিএক্স এখানে ডিওয়াই, প্রথমে যে গ্রুপগুলো আছে আগে অ্যারেঞ্জ করে নিতে। আমি লিখলাম দেখো এক্স ইন্টু √1 - y² ডিএক্স ইকুয়াল -y ইন্টু 1 - x² ডিওয়াই। দেখো তাহলে এবারে তো আমাকে ডিএক্স এর গ্রুপে ডিএক্স ও ডিওয়াই গ্রুপে ডিওয়াই রাখতে পারবো। তাহলে এটাকে আমি লিখছি দেখো এক্স ইন্টু √1 - x² দ্যাট ইজ ডিএক্স। দেখো ডিএক্স এর দিকে আমি রেখে দিলাম এই 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 ব্যাপারটা। এবার এদিকে রাখলাম কি -y, লিখলাম -y ডিওয়াই অফকোর্স 1 - y²। তাহলে সামটা কী হলো, ডিএক্স এর গ্রুপে এরকম একটা আসলো, আবার -y ডিওয়াই এরকম জায়গাটা পেয়ে গেলাম। তাহলে এটাকে তুমি আরও সিম্পলিফিকেশন করলে এটাকে এভাবেও রাখতে পারো, এক্স ডিএক্স বাই √1 - x² প্লাস y ডিওয়াই √1 - y² ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা তো জানি যে এক্স আর ওয়াই ভ্যালুগুলো পাবো ইন্টিগ্রেট করে, এই ইন্টিগ্রেটিং অন বোথ সাইড করলাম। তাহলে অ্যাকচুয়ালি এর ইন্টিগ্রেট করতে হবে। তাই এই ইন্টিগ্রেটে এটা I1 রাখলাম, অবশ্যই এটা I2। তা I1 ইন্টিগ্রেশন করতে গেলে আমি লিখছি দেখো, এই ফার্স্টের ইন্টিগ্রেশনটা করছি, পুট z² ইজ ইকুয়াল টু 1 - x² রেখে দিলাম। তাহলে ডেরিভেটিভ আমরা জানি 2z dz বাই dx ইকুয়াল টু -2x। 2 কেটে দিলাম, 2 কাটলে এখানে রেজাল্ট কী পেয়ে এলাম, জেড dz মাইনাস এক্স ডিএক্স দ্যাট ইজ মাইনাস ইকুয়াল টু এক্স ডিএক্স। এই একটা ফিগার হয়ে গেল। তাহলে এক্স ডিএক্সটাকে তুমি পেয়ে গেলে এক্স ডিজেড, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড। তাই ইন্টিগ্রেটকে যখন আসছি তাহলে এই জায়গায় লিখলাম যে টোটালি জেড ডিজেড মাইনাস অফকোর্স এটা z² ছিল, জেড হয়ে গেল, ইন্টিগ্রেট সাইড দিয়ে দিলাম। তাহলে এটা ফাইনাল রেজাল্ট পেয়ে যাচ্ছ তুমি, জেড জেড ক্যান্সেল করলে রেজাল্ট পেয়ে গেলে -1 ডিজেড। তাই ইন্টিগ্রেশন হলো -z। ঠিক আছে, -z প্লাস c রাখতে পারো। এবার -z মানে আমি যা অলরেডি লিখলো, -z এর ভ্যালু অ্যাকচুয়ালি √1 - x²। সিমিলারলি এইদিকে তুমি এই ইন্টিগ্রেশনটা তৈরি করছো, পুট এটা লিখলে p² ইজ ইকুয়াল টু 1 - y², therefore 2p লিখছো, 2p dp ইকুয়াল টু -2y dy, therefore এখানে একদম একইভাবে লিখলে p dp ইকুয়াল টু -y dy। তাহলে এই যে রেজাল্টটা পেয়ে গেলে আবার এখান থেকে আবার ইন্টিগ্রেট করলে একইভাবে লিখলে y dy হয়ে গেল p dp মাইনাস সাইন, অবশ্যই এটা হবে p রুট, যেহেতু এটা ধরেছিল p² p পেয়ে গেলাম, therefore -1 dp দ্যাট ইজ -p। রেজাল্টটা পেলে √1
মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনটা মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর সেকেন্ড ইন্টিগ্রেশনটাও পেয়ে গেলে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার আফটার ইন্টিগ্রেটিং করার পর আমরা অলরেডি ইন্টিগ্রেট যখন কমপ্লিট হলো, এই এদিকে দুদিকে ইন্টিগ্রেশন আমি করেছি, ইন্টিগ্রেটটা সেমই, একই সেম প্রসেসই, দুটো ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার ডিরেক্ট তুমি ইন্টিগ্রেটটা তুমি রেজাল্টটা বলে দিয়েছো, এখানে পেয়ে গেলে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এটাকে আমি রাখছি, দেখো এটা লিখলাম এই যে ইন্টিগ্রেট করার পর মাইনাস এখান থেকে এই জায়গাটা অফ করলাম, এটা লিখলাম ইন্টিগ্রেট করার পর পাচ্ছি ইন্টিগ্রেট রেজাল্টটা লিখলাম মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাও ক্যান্সেল করে দিলাম অলরেডি। এটা ক্যান্সেল করার পর আসছেই দেখো মাইনাস লিখলাম রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এদিকটা সি দিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটা কীভাবে আসছে। তাহলে এই মাইনাসটা কমন নিলাম, তা মাইনাস কমন নিলে কী হবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি লেখা যায়, কনস্ট্যান্ট তো, কনস্ট্যান্ট কি দুদিকে তুই মাইনাস সি তো কনসিডার করে যায়, মাইনাসে ক্যান্সেল করলে। তাহলে ফাইনাল রেজাল্টটা তুমি রাখলে মাইনাস রেজাল্টটা রাখলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইমপ্লাইজ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। এইভাবেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে তোমাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যতগুলি আসুক ব্যাপার নয়, কিন্তু ইন্টিগ্রেট করার সময় এটা মেথড অফ সাবস্টিটিউশন মেথডে করলাম। এটা ধরে নিয়েছিলাম রুট ওভার, যেহেতু রুট আছে এই কারণে আমি জেড স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ইকুয়াল টু আমি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা অ্যাজুম করেছিলাম। সিমিলারলি এটাও, তাহলে তোমার ইন্টিগ্রেট করাটা মেথড অফ সাবস্টিটিউশন ইন্টিগ্রেশন করাটা তোমাকে আগে দেখতে হবে। তাহলে এইভাবে অঙ্কগুলো আমি করাচ্ছি, তোমরা প্লে লিস্ট করে খুলে দেখো। তোমাদের যাদের টিচার নেয় বা ক্লাসে যে বুঝতে পারছো না, আমার ভিডিওগুলো প্লে করো এবং বোঝার চেষ্টা করো। অসুবিধে হলে তোমাদের যা কোয়েশ্চেন সেটাকে কমেন্ট করো, আমি সেটা তোমাদের স্বার্থে আমি করে দেবো, তোমরা যাতে আইডিয়াটা ক্লিয়ার হোক। হ্যাঁ, এটাই তোমাদের কাছে, তোমরা দেখো, প্লে করে দেখো, দেখতে থাকো, অসুবিধাগুলো আমাকে জানাও। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভটা তোমার নিশ্চয়ই আশা করি বুঝে যাবে। এরপরে আমি আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখাচ্ছি, সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন কি, মানে এখানে গিভেন থাকবে এক্স এর ভ্যালু ও ওয়াই এর ভ্যালু গিভেন থাকবে। তাহলে যদি গিভেন থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে সামটা লিখছি দেখাচ্ছি, এটা যে পার্টিকুলার সলিউশন হয়েছে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে তোমাকে সিটাকে ক্যালকুলেট করতে হবে, যে কনস্ট্যান্ট সিটাকে বার করে দিতে হবে। সেভাবে অঙ্কগুলো আমাকে করতে হবে। কীভাবে কনস্ট্যান্ট সিটাকে বের করব সেটা সলভ করলে তুমি বুঝতে পারবে। আমি একটা সাম দেখাচ্ছি, এই সামটা কি আসছে, সেই সামের মধ্যে কী ধরনের কাজ আছে, এই কাজটা একটু ভালো করে বোঝো। কিচ্ছু নয়, অটো সহজভাবেই করতে পারবে। আমি দেখাচ্ছি, দেখো কোয়েশ্চেনটাকে কপি করলাম, এই টাইপ কোয়েশ্চেনগুলো আমি করছি, মানে পার্টিকুলারলি কোনো বই, এনসিআরটি বই বা এসএনদের বই যেগুলো আছে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা এনসিআরটি সিবিএসসি বোর্ড বা আইসি বোর্ড বা এমএল আগরওয়াল, এটা কোনো ব্যাপার নয়। কন্টেন্টটা তোমাকে শিখতে হবে, ম্যাথামেটিক্সটা শিখতে হবে। বই কোনো ভ্যারি নয়, যেই বই করতে হবে ওই বই করতে হবে তার কোনো নয়। ম্যাথটা তোমাকে শিখতে হবে, ম্যাথের কনসেপ্টটা রাখতে হবে। সুতরাং যাই হোক, অঙ্কের টাইপগুলো একটু দেখো। আমি এখানে লিখলাম যে ডিওয়াই ডিএক্স, এখানে পাশে লিখে দিয়েছে হোয়েন এক্স ইকুয়াল টু 1 অলসো ওয়াই ইকুয়াল টু 0। এটা একটা পার্টিকুলার সলিউশন বলে। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেল সলিউশন আসছে না, সেটা পার্টিকুলার সলিউশন হবে। এটা কীভাবে তৈরি করব, তারপর তুমি লিখলাম ডিওয়াই, ওর দলে দিলাম সেপারেশন 1 প্লাস ওয়াই স্কোয়ার, ওই ওপর থেকে নিয়ে চলে এলাম বলে ডিভাইড হয়ে গেল, তাই তো। আর এখান থেকে ডিএক্স লিখলাম, এটা ওয়াইটাকে এখানে এনেছি, এটাকে এক্সটাকে নিচে নামিয়েছি। তাহলে ফাইন, কারণ ওয়াই ডিভাইড ছিল, ওখানে ইন্টু হয়ে গেছে। এবারে ইন্টিগ্রেটিং অন বোথ সাইড তুমি করে দিচ্ছ, দেখো।
তাহলে এবারে এর ইন্টিগ্রেশনটা মেথড অফ সাবস্টিটিউশন করতে পারো, কিন্তু মেথড অফ সাবস্টিটিউশনে যদি না করো, এখানে আমি তোমাকে একটা ফর্মুলা বলেছিলাম, এর ডেরিভেটিভ যদি এখানে এসে যায় তো লগ বসিয়ে দিতে হবে। তাহলে আমি ডেরিভেটিভ করে দিচ্ছি 2, হাফ দিয়ে 2 দিয়ে ডিভাইড হলো, তাহলে ফাইনাল রেজাল্ট পাচ্ছ হাফ। এটা লিখলাম লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার অফকোর্স লগ মড এক্স প্লাস সি, তাই তো। তা এখানে এই যে লিখলাম হাফ লগ মড ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লগ মড এক্স প্লাস সি, এটা লিখলাম তো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হাফ লগ মড ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটার তো ফর্মুলাটা তোমাকে শিখিয়েছিলাম, আমি ফর্মুলাটা আবার লিখে এগেন তোমাদের জন্য আমি লিখে রাখছি। দেখো ফর্মুলাটা হচ্ছে এফ অফ এক্স, দিস ইজ এফ অফ এক্স, এর ডেরিভেটিভ এফ ডাস এক্স, এটা লিখলাম, এটা ডিএক্স, এটা যদি হয় ইন্টিগ্রেট, তাই ইন্টিগ্রেট লগ মড এফ অফ এক্স প্লাস সি। এই ফর্মুলাটা তোমরা সবসময় মনে রেখো, এটা অনেক কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, সবসময় ইন্টিগ্রেট করার মেথড অফ সাবস্টিটিউশন করবো কেন, এটা যদি মনে রেখে দেয় অসুবিধা হবে না। এবার এটাকে আমি আবার ইরেজ করে দিলাম, এটা তো আমার দরকার নেই ফর্মুলাতে। আর এইটুকু বোর্ডে কত জায়গা নিয়ে আর করব, মোটামুটি যতটা জায়গায় রাখা যায় করি। এবারে কাজটা দেখো, এই যে সি, সি একটা কনস্ট্যান্ট, এটাকে তুমি লগ সি লিখতে পারো, সাইন সি লিখতে পারো, ট্রিগোনোমেট্রি ফাংশনও লিখতে পারো, কনস্ট্যান্ট যেভাবে তুমি কনসিডার করতে পারো। তাহলে এই সি এর রেসপেক্ট সিটাকে আমি রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে এরপরে আমি স্টেপে লিখছি হাফ লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল লগ মড এক্স প্লাস লগ মড সি, ঠিক আছে তো। এরপরে যেটা আছে এটাকে তুমি একবারে ডিরেক্ট করতে পারো যে লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লগ মড এক্স সি লগ এম প্লাস এন, দ্যাট ইজ লগ এম এন। এই টুটাকে কেন আমি তুলে দিলাম, এসে গেল। তাহলে এটা পেয়ে গেলে লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার লগ লগ এক্স সি, তার মাথায় হোল স্কোয়ার। তাহলে লগ এম এন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, লগের ছোটো ছোটো কতগুলো ফর্মুলা এখানে অ্যাপ্লাই আসে। তাহলে এর ফাইনাল রেজাল্ট যেটা আমরা কিছুটা মড অবশ্যই আছে, ফাইনাল রেজাল্ট লিখলাম দেয়ারপর 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার অলসো এক্স স্কোয়ার। তার প্রবলেম হলো না, তাহলে তুমি পেয়ে গেলে সি স্কোয়ারে। এবারে অঙ্কটার মধ্যে অলরেডি এক্সের ভ্যালু যেহেতু 1, ওয়াইয়ের ভ্যালু যেহেতু 0, এবার ভ্যালুগুলো বসিয়ে সেই রেজাল্টটা আমাকে করে নিতে হবে। এবার নিশ্চয়ই আশা করি এটা বুঝে গেছো। এরপরে আমি যেটা করছি যে সামান্য জায়গাটা একটু একটু ইরেজ মুছে দিলাম। হ্যাঁ, এবারে দেখো এটা এই যে জায়গাটা নামাচ্ছি, দেখো এখানে লেখা আছে যে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এক্স স্কোয়ার, এই হলো ব্যাপারটা ছিল। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0, তাহলে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু 1 বলা যায়, দেয়ারফর সি স্কোয়ার ইকুয়াল টু 1। তা পেয়ে গেলে, তাহলে সি ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 1। তাহলে সি এর ভ্যালু তুমি যেহেতু এখানে 1 পেয়েছো, সি স্কোয়ার 1, দ্যাট ইজ সি 1। তাহলে এবারে রেজাল্টটা তুমি যখন ফাইনাল রেজাল্টটা দিচ্ছ, তারপর তোমার এখানে রেজাল্ট এলো, হ্যাঁ ফাইনাল রেজাল্ট পার্টিকুলার সলিউশনে পেয়ে গেলে, সিটা ক্যান্সেল, সিটা চলে যাওয়ার পর সি রেজাল্ট ভ্যালুটা বসালো 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার জায়গা কী লিখলে 1 আছে, তা লিখলে এক্স স্কোয়ার। তাহলে দিস ইজ পার্টিকুলার সলিউশন, যার দেয়ারফর 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকে তুমি এভাবেও রাখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা পরবর্তীকালে হাই প্যারাবোলা যখন কনিক সেকশন করাবো একটু আলোচনা করব যে এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। পরে কনিক সেকশনে আমি যখন করাবো প্যারাবোলা, হাই প্যারাবোলা এবং রেক্ট্যাঙ্গল, হাই প্যারাবোলা এগুলো নিয়ে যখন আলোচনা করবো, ইলিপস, তখন এই সমস্ত সম্বন্ধে একটু আলোচনা করে দেবো। তাকে এইভাবে পার্টিকুলার সলিউশন আমরা তৈরি করতে পারি। এই গেল মোটামুটি একটা সেপারেশন ভেরিয়েবলের যে অঙ্ক করালাম, এগুলো ভালো করে দেখতে থাকো, অসুবিধে হলে কমেন্ট বক্সে লেখো। আজকে এই পর্যন্ত রাখলাম, তবে আরেকটু বলছি তোমরা সাবস্ক্রাইব করার চেষ্টা করো।